বন্ধুরা দেখো, আমি কিন্তু আজকে তোমাদের শুক্তো রেসিপি করে দেখাচ্ছি। আর এই শুক্তো করার জন্য আমার কি কি লাগছে তোমরা দেখে নাও। শুক্তো করার জন্য আমার লাগছে শিম, লাগছে সজনে ডাঁটা, কাঁচকলা, বেগুন, পেঁপে, বরবটি, উচ্ছে, আলু, বড়ি। আর এদিকে মশলা বাটবো, দেখো আদা আছে, পোস্ত আছে, সাদা সর্ষে আছে, আর তেজপাতা আর শুকনো লঙ্কা তো আমি ফোড়নে দেবো, তোমরা তো দেখতেই পাবে। মশলা আমি বাটবো, কি মশলা বাটছি, সর্ষে, পোস্ত আর আদা, এই তিনটে আমি একসাথে বেটে নিচ্ছি। তারপর আমি রেসিপিটা শুরু করছি। বন্ধুরা দেখো, শুক্তো করার জন্য আমি কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। আমি তেলটা একটু বেশি করে দিলাম, কারণ আমি প্রথমে আগে বড়িটা ভেজে নেব, ভেজে তুলে নেব। তারপরে কিন্তু আমি উচ্ছেটা ভাজবো। উচ্ছেটা কিন্তু খুবই হালকা করে ভাজবো, ভেজে তুলে নেব। তারপর কিন্তু আমি রেসিপিটা শুরু করব। তোমরা দেখতে থাকো। তেলটা গরম হয়ে গেলে আমি কিন্তু বড়িগুলো ভেজে নেব। বন্ধুরা দেখো, আমার কিন্তু এই যে মশলাটা বাটা কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখে নাও। এই যে সর্ষে আছে, পোস্ত আছে আর আদা, এটা একসাথে বেটে নিয়েছি, এটা পরে দেবো। এবার আমি বড়িগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা। শুক্তোর মধ্যে বড়ি না দিলে কিন্তু শুক্তোটা সম্পূর্ণ হয় না। বড়িটা খেতে দারুণ লাগে, তাই না? আমি একটু বড়িটা ভেজে নিচ্ছি বন্ধুরা। ভেজে তোলা হয়ে গেলে তারপরে ওই তেলের মধ্যে যদি তেল লাগে তাহলে একটু তেল দেবো, নাহলে ওই তেলের মধ্যেই আমি একটু উচ্ছেটা ভেজে নেব। একটু লাল লাল করে বড়িটা ভেজে নিই। ভাজা হয়ে গেলে আমি এগুলো তুলে নিচ্ছি। দেখো, আমার কিন্তু বড়িটা ভাজা হয়ে গেছে। আমি এবার কিন্তু বড়িটা তুলে নিচ্ছি। তুলে তারপরে ওই তেলের মধ্যে আমি উচ্ছেটা ভেজে নেব। বন্ধুরা দেখো, আমার কিন্তু বড়িটা ভেজে তোলা হয়ে গেছে। এই যে দেখো, বড়ি ভেজে তোলা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে অল্প একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি, কারণ আমার উচ্ছেটা ভাজতে হবে। আর এই উচ্ছের তেলের মধ্যেই তো আমি শুক্তোটা করবো, তাই জন্য একটু তেল দিয়ে দিচ্ছি। এবার আমি উচ্ছেগুলো ভেজে নেব। বন্ধুরা আমি উচ্ছেগুলো ভেজে নিচ্ছি। উচ্ছেগুলো কিন্তু খুব কড়া করে ভাজবো না, তাহলে কিন্তু শুক্তোর কিন্তু টেস্ট পাওয়া যাবে না। একটু হালকা করে ভেজে তুলে নেব। আমি এই উচ্ছের মধ্যে অল্প একটু নুন আর অল্প একটু হলুদ দেবো। আমি একটু সামান্য নুন দিয়ে দিলাম বন্ধুরা। আমি অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার একটু উচ্ছেটা ভাজা ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। একটু উচ্ছেটা ভাজা হয়ে যাক বন্ধুরা, তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার উচ্ছেটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এই যে আধ ভাজা করেছি, কারণ পুরো কড়া করে ভাজলে কিন্তু শুক্তোতে ভালো লাগবে না, তার জন্য আমি এই আধ ভাজা করে নিয়েছি। আমি তুলে নিচ্ছি একটা পাত্রে, তুলে নিয়ে তারপরে এই তেলের মধ্যেই কিন্তু আমি সামান্য একটু ঘি দিয়ে দেবো। এখনই অল্প একটু ঘি দেবো, আর নামাবার আগে একটু ঘি দেবো, তাহলে শুক্তোতে খুব ভালো টেস্ট পাওয়া যাবে। এবার আমি এটা তুলে নিচ্ছি বন্ধুরা। বন্ধুরা দেখো, আমার কিন্তু উচ্ছেটা কিন্তু এই যে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। আমি অল্প একটু ঘি দেবো বন্ধুরা। আমি পরে অল্প একটু ঘি দেবো।
আমি একটু 5 ফোড়ন দিয়ে দিলাম, 2টো তেজপাতা দিলাম, আর এই যে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি প্রথমে কিন্তু আলুটা দিয়ে দিচ্ছি। আলু আর পেঁপে আমি একসাথে দিয়ে দিলাম। পেঁপেটা দিয়ে দিচ্ছি। আলু আর পেঁপেটা একটু ভাজা হলে তারপরে আমি সমস্ত সবজিগুলো দেবো, যেমন কাঁচকলা, বেগুন, সজনে ডাঁটা, বরবটি, শিম এগুলো দিচ্ছি। আগে প্রথমে একটুখানি পেঁপে আর আলুটা ভেজে নিচ্ছি। এগুলো একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি কিন্তু সমস্ত সবজি দেবো। একটু লাল লাল করে আলু আর পেঁপেটা একটু ভাজা হোক। ভাজা হওয়ার পর কিন্তু আমি সবজিগুলো দেবো, নাহলে সবজিগুলো তো এইগুলো তো পেঁপেটা একটু সেদ্ধ হতে টাইম লাগে, ওই জন্য আমি পেঁপে আলুটা আগেই দিয়ে দিলাম। বন্ধুরা দেখো আমার কিন্তু আলু আর পেঁপেটা ভাজা হয়ে গেছে। এবার আমি সমস্ত সবজি দিয়ে দিচ্ছি। এই যে দেখো বেগুন আছে, কাঁচকলা আছে, সজনে ডাঁটা, শিম আর বরবটি একসাথে দিয়ে দিচ্ছি। এবার এটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে সামান্য একটু হলুদ দেবো, খুব বেশি না, অল্প একটু হলুদ দেবো, অল্প একটু নুন দেবো, অল্প চিনি দেবো। আর আমি শুক্তোর মশলা একটু দেবো নাবাবার আগে একটু শুক্তোর মশলা আর ঘি দিয়ে নাবাবো। আমি এর মধ্যে এবার নুন দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি এবার 2 চামচ নুন দিয়ে দিচ্ছি। আমি 2 চামচের মতো নুন দিয়ে দিচ্ছি। 2 চামচ নুন দিলাম। হলুদ না দিলে ভালো হতো, কিন্তু একটু সামান্য হলুদ দিচ্ছি, একটু হলুদ সবজি দিয়েছি তো ওই জন্য একটু হলুদ দিলাম, একটু হলুদের ছ্যাঁকা মানে ছোঁয়া দিলাম। এবার এটা ভালো করে একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে কিন্তু মশলাটা দিয়ে দেবো। যে মশলাটা বেটে রেখেছি তোমরা তো দেখেই নিয়েছো, এই মশলাটা দিয়ে দেবো। গরম ভাতের সাথে এরকম শুক্তো খেতে দারুণ লাগে। তোমরা বাড়িতে একবার হলো এইভাবে করে খেয়েও দেখো, খেতে খুবই ভালো লাগবে। আর সর্ষে পোস্ত আর আদা একসাথে বেটে নিও বন্ধুরা, আর তার মধ্যে যদি একটুখানি শুক্তোর মশলা নামাবার আগে দিতে পারো, দেখো শুক্তোর টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি কিন্তু এই মশলাটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো আমার কিন্তু মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখো সমস্ত সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে আমি কিন্তু মশলাটা দিয়ে দিচ্ছি। এই যে দেখো বন্ধুরা আমি কিন্তু এবার মশলাটা দিয়ে দিচ্ছি। আদা আছে, পোস্ত আছে আর সর্ষে একসাথে বেটেছি। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি ঢেলে দেবো। আগে ভালো করে একটুখানি কষিয়ে নিই। একটু ভালো করে কষাবার পর যে মশলাটা আছে লেগে ওই মশলাটার মধ্যে একটু জল দিয়ে আমি ঢেলে দেবো। দারুণ খেতে লাগবে কিন্তু এই মশলাটা। এই যে শুক্তোটা যা মশলা দিয়েছি না, দারুণ খেতে হবে বন্ধুরা। আমি শুক্তোর মশলাটা কিন্তু আমি এখনই দিয়ে দিচ্ছি, আমি আর পরে দিচ্ছি না। এই যে বন্ধুরা দেখো এই যে শুক্তোর মশলা আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি, পরে আর দিলাম না, এখনই একটু অল্প করে দিয়ে দিচ্ছি।
দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিই, নিয়ে তারপর কিন্তু আমি জল দিয়ে দেবো। বন্ধুরা দেখো আমার কিন্তু মশলাটা দিয়ে কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কিন্তু এই যে মশলার যে জলটা আছে এই জলটা দিয়ে দিচ্ছি। আরও অল্প একটু জল দিতে লাগবে, কারণ একটুখানি তো শুক্তোতে ঝোল ঝোল ভালো লাগে খেতে, আর এটা তো সেদ্ধ হতেও লাগবে, তার জন্য আমি আর একটু জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি আর একটু জল দিয়ে দিলাম, এটা সেদ্ধ হতে তো লাগবে টাইম। বন্ধুরা আমি এবার অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি, শুক্তোতে একটু চিনি না দিলে ভালো লাগবে না, অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি কিন্তু এই যে উচ্ছেটা যে ভেজে রেখেছি উচ্ছেগুলো দিয়ে দিলাম। আমি বড়িটা কিন্তু পরে দেবো। আমি এবার এই যে ঢাকাটা দিয়ে দিলাম, 10 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা দেখো আমি ঢাকাটা খুলে দেখি কতটা হলো। একটু আলুটা পেঁপেটা একটু দেখে নিই, তাহলে আমার তো মনে হচ্ছে সিম টিম সব সেদ্ধ হয়ে গেছে। দেখো বন্ধুরা আলুও সেদ্ধ হয়ে গেছে, একটু পেঁপেটা দেখে নিই, তারপরে আমি বড়িগুলো দিয়ে আমি ঘি দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা পেঁপেও সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এই বড়িগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু ঘি দিয়ে দেবো, আস্তে করে দিলাম এবার বন্ধুরা গ্যাসটা, দিয়ে একটুখানি ঘি দেবো, দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের মতন, দিয়ে আমি নামাবো। বন্ধুরা দেখো আমি আর একটু ঘি দিয়ে দিচ্ছি, আমি তো প্রথমে একটু ঘি দিয়েছিলাম, আর একটু এখন দিয়ে দিলাম, তাহলে কিন্তু খুব ভালো টেস্ট হবে শুক্তোটা খেতে। আমি এবার গ্যাস আস্তে করে ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখছি। 5 মিনিট পর ফিরে আসবো, ফিরে এসে তোমাদের দেখাচ্ছি। আশা করি 5 মিনিটের মতো হয়ে যাওয়ার কথা, আর গ্যাস কিন্তু আসতেই আছে। বন্ধুরা দেখো আমি কিন্তু এবার ঢাকাটা খুলে দেখি আমার কতটা হলো। আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে, আমার কিন্তু গ্যাস কিন্তু আস্তে করা আছে। বন্ধুরা দেখো আস্তে করা আছে গ্যাসটা, দেখো কত সুন্দর হয়েছে। এবার আমি একটু গ্যাসটা জোর করে দিই, দিয়ে একটুখানি ফুটে গেলে আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। আমি এবার নামিয়ে নিই বন্ধুরা, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু শুক্তো কিন্তু নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা, তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।